নিজেদের উপকূল থেকে ৩,০০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত একটি মার্কিন যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে তেহরান। এমন পরিস্থিতিতে তেহরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, যা সবার চোখ রীতিমতো কপালে তুলে দিয়েছে। ইরানের এই হামলা ইঙ্গিত দেয় যে দেশটি তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লার ক্ষেত্রে নিজেদের উপর আরোপিত ২,০০০ কিলোমিটারের সীমা আর মেনে চলছে না। ফলে তেহরান আগে যা জানিয়েছিল তার চেয়েও দূরে থাকা মার্কিন এবং ইউরোপীয় স্বার্থে আঘাত হানতে পারে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে চলছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ইরান ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া নামক একটি যৌথ মার্কিন যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ক্ষেপণাস্ত্র দুটির একটিও ঘাঁটিতে আঘাত হানতে পারেনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মিডলবারি কলেজের গ্লোবাল সিকিউরিটি বিশেষজ্ঞ জেফ্রি লুইস জানান, ইরান একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল, যা 2017 সালে তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনির ২,০০০ কিলোমিটার পাল্লার সীমা আরোপ করার পর মহাকাশ উৎক্ষেপণের দিকে পুনর্নির্ধারণ করা হয়েছিল। ইরানের এই হামলার প্রচেষ্টাটি ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র যে ঘাঁটিগুলো ইরানের নাগালের বাইরে মনে করেছিল সেগুলো আসলে ইরানি নাগালের মধ্যেই থাকতে পারে। পাশাপাশি মার্কিন জাহাজগুলোকেও এখন ৩,০০০ কিলোমিটার দূরে সরিয়ে রাখতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন যে তেহরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা শিগগিরই মার্কিন মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। দিয়াগো গার্সিয়ায় হামলাটি প্রশ্ন তুলে যে ইরানের কাছে আরও এমন ধরনের অস্ত্র থাকতে পারে যা সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনও জানে না। তবে ইরানের কাছে দূরবর্তী লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করার মতো নির্ভুল নিশানা করার সক্ষমতা আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।